কি হলো, রেডি হসনি? বাবা তুমি খাও, আমি খাবো না। ওই তোরে বলতেছি, রেডি হ, অনেক বেলা হয়ে গেছে। বললাম তো খা। বাবা কি হয়েছে? আজ কোথায় যাওয়ার কথা? ওহ নো বাবা, সরি। সরি বাদ দিয়ে এখন রেডি হ। কি? বাবা বেশি না, 2 ঘন্টা সময় দাও, রেডি হচ্ছে। কি 2 ঘন্টা? জানোই তো আমার গোসল করতে অনেক সময় লাগে। তাড়াতাড়ি করবি কিন্তু। হ্যাঁ বাবা। হুফ, কত করে ছুটিটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো, তা না, উনি ওনার বাবার বাড়ি নিয়ে যাবেন আমাকে। মাটা না থাকায় এত অসুবিধা হইতেছে, যা বলার মতো না। যাই, গোসলটা করে ফেলি। 3 ঘন্টা পর বাপ ছেলে দুজনই রেডি হয়ে রওনা দেয়। বাবার সাথে বাইরে বের হলে শুভর অনেকগুলো নিয়ম পালন করতে হয়। 1, শার্টে হাতে গোছানো যাবে না। 2, চুল উপর দিকে তোলা যাবে না। যা খেতে বলতে হবে তাই খেতে হবে। বাবার হাত ধরে হাঁটতে হবে। যদিও ছোটবেলা থেকে অভ্যেস হয়ে গেছে তাদের দেখলে মনে হবে দুজন বন্ধু যাচ্ছে। তারা সন্ধ্যায় গ্রামের বাড়িতে পৌঁছায়। হঠাৎ করে যাওয়ায় সবাই খুবই অবাক। শুভর বাবা তার বড় ভাইকে দেখে কান্নায় জড়িয়ে ধরে। শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভাইজান, এটা আমাদের শুভ না? হ্যাঁ। বাহ, অনেক বড় হয়ে গেছে তো। চাচা কেমন আছেন? বাজান, ভালোই আছি। তুমি? জি ভালো। শুভ 6 বছর আগে এসে যেমনটা দেখেছিল সব তেমনই আছে। বাবা। হ্যাঁ, কিছু বলবি? বাবা গরম লাগছে। একটু সহ্য কর, বিদ্যুৎ এসে যাবে। আচ্ছা, বাড়ির বাইরে একটা সুন্দর বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসি। তুই কখন দেখলি? ভেতরে ঢুকতেই দেখি। আচ্ছা ঠিক আছে, যা। শুভ বাড়ির বাইরে যায়, হালকা বাতাস। সে ভাবলো একটু বসে জিরিয়ে নেই, কারেন্ট আসলে ভিতরে যাবে। যখনই বসতে যাবে তখনই ও আ ভয় দেখাচ্ছে কেউ। শুভ একবার শুনে না শোনার ভান করে। ও আ ও বাবা রে! শুভ এক দৌড়ে বাড়ির মধ্যে যায়। শুভর দৌড়ে যাওয়া দেখে তার বাবা বলে, এই এই কি হয়েছে? বাবা, বাইরে কেমন যেন একটা বিশ্রী আওয়াজ শুনলাম। কি বলিস, ভূত টুত নয় তো? জানি না বাবা, দেখিনি। এই ওরে এক গ্লাস পানি পড়া পানি খাওয়াও। শুভর এক চাষা, আর গ্রামের রীতিনীতি, যে ভয় পায় তাকে পড়া পানি খাওয়ানো হয়। পানি নিয়ে এসো তো ভাইজান। এই ইরা ইরা, এক গ্লাস পানি দিয়ে যা তো মা। ইরে হলো শুভর বড় চাচার মেয়ে। সেই 6 বছর আগে দেখেছে তাকে, তখন সে ক্লাস 5-এ পড়তো। ইরা পানি নিয়ে এসে বলল, বাবা, এই যে পানি। শুভর এক চাষি পানি পড়ে দেয়। শুভ যখন পানি খেতে যাবে তখনই দেখে ইরা মেয়েটা মুসকি মুসকি হাসছে। ভাইয়া কেমন আছেন? জি ভালো, তুমি? ভালো। তা আসছেন কখন? খোঁজও তো নিলেন না। আমি একটু বাইরে গিয়েছিলাম। আমি জানি, জানতাম না। ও। তো আসেন ঘুরে আসি। কোথায়? বাহিরে। না, কেমন যেন একটা অবস্থা বাইরে। ভয় নেই, আসেন তো। ইরা টেনেই নিয়ে গেল শুভকে। বাইরে নিয়ে একটা জায়গায় বসলো। সামনে বিশাল একটা ফাঁকা জায়গা, দূরে একটা বিল আছে। সেখানে কিছু লোক নৌকায় আলো জ্বালিয়ে মাছ ধরছে। পরিবেশটা কেমন? খুবই ভালো। তো ভাইয়া প্রেম ট্রেম করেন? এমন প্রশ্ন কেন? না, এমনি ভাবি আছে কিনা জানতে চাইলাম। না। ও, তা তুমি এখন কোন ক্লাসে পড়ো? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। হুম। আপনি লাস্ট কবে আসছিলেন মনে আছে? 6 বছর আগে। সে যে গিয়েছিলেন আর তো আমাদের মনেই করেননি। কি চুপ কেন?
এখানে থেকে বললেন যে বাসায় গিয়ে ফোন দিবেন, তা তো আর দিলেন না। আসলে মনে ছিল না। আপনার বড়লোক মানুষ, গরিবের কথা কি আর মনে থাকবে? আসলে সেটা না। সেটাই। আচ্ছা, সরি। আপনার সরি আপনার কাছেই রাখেন। তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না কি জন্য বলেন? আমাদের ভুলে গেছেন তাই। আচ্ছা, আর ভুলবো না। ঠিক আছে। হুম। সরি। কি জন্য? তখন আপনাকে আমি ভয় দেখিয়েছিলাম। কি বললা? যা শুনেছেন তাই। এমন করলে কেন? আপনি এসে আমার খোঁজ করেননি, সেই জন্য হালকা শাস্তি। একটু বেশি চালাক হয়ে গেছো। আগে কি ছিলাম না? ছিলে, কিন্তু এতটা না। ও, এখন ভিতরে চলো। এখনই উঠবেন? ভালো লাগছে না। কেন? এমনিতে এতটা রাস্তা আসছে, এসে দেখি বিদ্যুৎ নেই, তার উপর আবার একটু বসতেও পারেনি। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনার একটু শুয়ে রেস্ট নিলে ভালো হবে। একদম ঠিক বলছো। তো উঠেন উঠেন, আর লেট করে লাভ নেই। উঠছে। ইরা শুভকে একটা রুমে নিয়ে গেল। ভাইয়া, এটা আমার রুম, উপরে ফ্যান আছে, বিদ্যুৎ আসলে ঘুরবে। আপাতত হাত পাখা চালিয়ে বাতাস খান, আমি বাহিরে যাই। আচ্ছা, যাও। ইরা বাইরে চলে গেল। শুভ কিছুক্ষণ বাতাস করে জিরিয়ে নিল। ইরার ঘরটা বিভিন্ন রকম পাগলামিতে ভরা, কি কি যেন একে টানিয়ে রাখছে। এসব দেখতে দেখতে শুভ ঘুমিয়ে গেল। 1 ঘন্টা পর ইরা এসে ডাকতে শুরু করলো। ততক্ষণে বিদ্যুৎ এসে গেছে। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া উঠেন, বাবা ডাকে। ওহো, ঘুমিয়ে পড়েছিলাম। অনেক ক্লান্ত হয়ে গেছেন তাই না? ওঠেন, আপনার বাবা ডাকছে। কেন? খেতে বলছে। আচ্ছা, চলো। পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। শুভর পাশেই ইরা বসেছে। শুভর বাবা তার ভাই আর ভাবির সাথে কথা বলছে, খাচ্ছে, আর ইরা এদিকে দুষ্টামি শুরু করে দিছে। ভাইয়া, একটা কথা বলি। কি বলো? মাছের কাঁটাটার অর্ধেক দেন। শুভ কিছু না ভেবে দিয়ে দিল। ইরাও তার মাছের অর্ধেক টাকা দিল। আমাকে দিলে কেন? সেই একই কথাই হলো। আপনার অতটা বুদ্ধি হয়নি, আপনি বুঝবেন না। বাকি অর্ধেক দেন। কেন? দিতে বলছি, দেন। শুভ বাকি অর্ধেক দিয়ে দিল। ইরাও আবার তার বাকি অংশটুকু দিয়ে দিল। হুহ, কি করেছো এগুলো? আরে বুদ্ধু, তোমার চাকাটা বড় ছিল, আমারটা বড়, তাই একটু পাল্টিয়ে নিলাম। অর্ধেক করে নেওয়ার কি আছে? চাইলে পুরোটাই দিতাম। এত বড় চাকা দিলে আপনার কষ্ট হতো তাই। ইরা, খাওয়ার সময় এগুলা কি? হ্যাঁ, মেহমানদের সাথে কেমন ব্যবহার করতে হয় জানিস না? চুপচাপ খা। ইরা একটু চুপ করে বসে থেকে বলল, তুমি খাও বেশি করে, খাবো না আমি। ইরা এটা বলেই তার রুমে চলে গেল। ইরার বাবা ডাকলো, শুভর বাবা ডাকলো, কিন্তু শুনলো না। ওকে দেখো না, ক্ষুধা লাগলে এমনিতেই খাবে। তাই বলে রাতে না খেয়ে থাকবে? থাকলে থাকুক, মেয়েটা দিন দিন। থাক, আর কিছুই বললো না। শুভ খাওয়া শেষ করে বলে, আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি খাওয়াতে পারে কিনা। পারবে না গো, ও খুব জেদি। চাচি আম্মা, একবার চেষ্টা করেই দেখি। আচ্ছা, যাও। শুভ খাবার নিয়ে গেল ইরার রুমে। গিয়ে দেখে চেয়ারে বসে টেবিলের উপর মাথা দিয়ে আসছে। ম্যাডাম, আমাদের হোটেলের সবথেকে সুস্বাদু খাবার এনেছি আপনার জন্য। আপনি বসে বসে গিলেন। এভাবে রাগ না করে উঠে খেয়ে নাও। খাবো না, যান।
বড়দের ওপর এভাবে রাগ করতে হয় না। নিজেরই বুদ্ধি নাই, আমাকে জ্ঞান দিতে আসছে। আচ্ছা, খেতে হবে না, কালই চলে যাব। কেউ একজন না খেয়ে থাকবে, সেই বাড়িতে আমি থাকবো না। থাক, খেতে হবে না। দাঁড়ান, কেন? খাবার এদিকে আনেন, খাবো। এই তো, গুড গার্ল। পানি কই? পানি তো আনা হয়নি। তাহলে খাবার নিয়ে আসছেন কেন? কি যে করেন না আপনি। আচ্ছা, পানি নিয়ে আসছি। তাড়াতাড়ি দেন। শুভ যাচ্ছে আর ভাবছে, ধুর, এটা মেয়ে না অন্য কিছু। শুভ পানি নিয়ে আসলো। এই যে পানি, এবার তো খাওয়া শুরু করো। খাচ্ছি তো। ইরা খাচ্ছে আর শুভ দেখছে কিভাবে খায় মেয়েটা। শুভ একভাবে তাকিয়ে দেখছিল, হঠাৎ ইরা ডাকলো, এই ভাইয়া, ভাইয়া। হ্যাঁ বলো। খাওয়া শেষ। ভালো হয়েছে। এখন খেলবো। কি খেলাবা আবার এত রাতে? লুডো। আমার ফোনে লুডো নেই। ফোনে থাকতে হবে না, আমার কাছে আছে। আমার খেলতে ভালো লাগছে না আজ। আজই খেলবো। খুব খারাপ লাগছে। খেলতে হবেই, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, যাও নিয়ে আসো। ইরা লুডো নিয়ে আসলো। আচ্ছা, আগে আমি চালবো। চলো। ইস, 6 পড়লো না। পড়বেও না। আপনারও পড়বে না। পড়বে, এই দেখো। বললাম না পড়বে না। অনেকক্ষণ হলো কারো 6 পড়ছে না। এবার ইরা একটা চালাকি করলো। ভাইয়া, ওই দেখো, ওইটা কি? শুভ অন্যদিকে তাকালো, তখন ইরা গুড়িটা 6-এর দিকে করে রাখলো। ইয়ে, ছক্কা। আরে না না, কি না? আমি দেখে নেই। আপনি না দেখলে আমি কি করব? তুমি এটা চালাকি করে করেছো। না, চালাকি করব কেন? ছক্কা পড়েছে। না, মিথ্যা। সত্যি বলছি। না, না, দাও, এখন আমি চালবো। দিব না। দাও বলছি। না। শুভ নেওয়ার চেষ্টা করতে করতে একদম ইরার খুব কাছে যায়। ইরাও বুঝতে পারে না, শুভও বুঝতে পারে না। যখন খুবই কাছে আসে তখন ইরা বুঝতে পারে। ভাইয়া। ইরা শুভকে ডাকে, শুভর সেদিকে খেয়াল নেই। ভাইয়া। এবার শুভর খেয়াল হয়, শুভ দেখে সে ইরার উপর শুয়ে পড়েছে। শুভ ঝটপট উঠে পড়লো, লজ্জায় মুখ লাল হয়ে গেছে শুভর। সরি। আচ্ছা, 6 পড়েছে, আবার চলো। না, আপনি নেন, 6 পড়েনি। না, পড়েছে, চালো আবার। বললাম তো পড়েনি, আপনি নেন। লুডো খেলায় জিতে যায় শুভ, ইরার সেদিকে খেয়াল নেই। কিছুক্ষণ পর পর শুধু একটু একটু হাসছে। তাহলে আজ এই পর্যন্ত। ঠিক আছে, আপনি ঘুমান তাহলে। আচ্ছা, ঠিক আছে। পরদিন ভোরবেলা ইরা ঘুম থেকে উঠেই শুভকে ডাকছে। ভাইয়া, ভাইয়া। কি কি হয়েছে? ওঠেন। কেন? ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবে এত সকালে? অনেক জায়গা আছে, ওঠেন তো। না, আর একটু পরে উঠি। সবকিছুতেই শুধু না না। পানি নিয়ে আসবো? আমাকে তো আপনি চেনেন। দেখাচ্ছি মজা। না না, উঠছি তো। এই তো, গুড ভাইয়া। ধুর, ভালো লাগে না। লাগবে, বাইরে গেলেই ভালো লাগবে। চলো। দুজনেই বাইরে গেল। তখনও রোদ ওঠেনি, পরিবেশটা খুবই ঠান্ডা, হালকা বাতাস আসছে। সকালে বাজার করতে সবাই পাশের গ্রামে যাচ্ছে, কেউ কেউ মাছ হাতে নিয়ে ফিরছে।
বর্ষার সিজন থাকায় কারো হাতে তেমন কোনো কাজ নেই, দুজনই হাঁটছে। লাস্ট 6 বছর আগে এখান দিয়ে হেঁটেছি। তোমার মনে আছে? থাকবে না কেন? ভালো। ভাইয়া আপনি কোনো মেয়েকে পছন্দ করেন? অনেক মেয়েকে পছন্দ করি। আমি বোঝাতে চাচ্ছি আপনার উনি হিসাবে কাউকে লাইক করেন? না। আমার বিশ্বাস হয় না। না হলে আমি কি করব? আমাকে বিশ্বাস করাতে হবে। সেটা কিভাবে? সময় হলে বলে দিব। হাঁটতে হাঁটতে ক্ষেতের আলে হঠাৎ সামনে পড়লো কাদার পানি। যাওয়ার দরকার নেই। সবেমাত্র শুরু। ওই যে দূরে বিল দেখছেন, সেখানে যাব। কি? জি, আমাকে পার করেন। আমি পায়ে কাদা লাগাতে পারবো না। কিভাবে পার করব? কোলে কোলে নিয়ে পার করবেন। আরে না, তুমি তো। আমি তো কি কোলে নেন বলছি? না, সবাই দেখবে। 6 বছর আগে যে পার করেছিলেন সেটার কথা মানে? তাহলে ওভাবেই পার করেন। কি হলো, চুপ কেন? শুভ ইরাকে কোলে নিল আর এদিকে তার দুষ্টামিটাও আরো বাড়িয়ে দিল। ইরা দুহাত দিয়ে শুভর গলা জড়িয়ে ধরলো। শুভ বুঝতে পারলো ব্যাপারটা, কিন্তু বলতে পারছে না, কারণ সে জানে ইরা ছোট থেকেই এইরকম। কাদাযুক্ত জায়গা পার হয়ে এসে কিন্তু ইরা আর শুভর কোল থেকে নামতে চাইছি না, গলা জড়িয়ে ধরে আসছে। এই নামো। কি হলো, নামো। পার হয়ে আসছি তো। ইরা শুভর কথায় কান না দিয়ে হঠাৎ করে এমন কাজ করে বসলো, শুভ সেটা ভাবতেও পারেনি। ইরা শুভর কানে জোরে একটা কামড় দিয়েছে। আউ, উফ। কেমন লাগলো? এইটা কি করলা? আপনার উপর রাগ হয়েছিল, তাই খাটিয়ে দিলাম। কি করেছি আমি? নামাতে চাইছিলেন তাই। শুভ রেগে গেছে, কিন্তু ইরার পাগলামির ভয়ে রাগ দেখাতে পারছে না। একটা কথা কি জানেন? কি? কদ্দময় রাস্তাটা 1 কিলোমিটার হলে ভালো হতো। অনেকক্ষণ থাকতে পারতাম। ইস, ভাবতেই কেমন যেন লাগে। যাব না আমি। আরে রাগ করছেন কেন? এমনি বললাম, আসেন। ইরার শুভর হাতের আঙ্গুলের মধ্যে তার হাতের আঙ্গুল ঢুকিয়ে হাঁটতে লাগলো। কিছু সময়ের পর তারা সেই বিলের কাছে আসে। সেখানে কয়েকটা ছোট ডিঙ্গি নৌকা আছে। নৌকায় ওঠেন। না, আমার ভয় করে। নৌকায় উঠতে ভয় কিসের? যদি ডুবে যায়? আমি জানো তো আপনি সাঁতার পারেন না, আর ডুবলে আমি আছি, ভয় নেই, ওঠেন। থাক, এখানে বসে থেকে দেখি। উঠবেন কি না? উঠছি উঠছি। এত দূর আসছি এমনি এমনি? দুজনই নৌকায় উঠলো। ইরা বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছে আর শুভ নৌকার আরেক পাশে বসে আছে। সে কিছু প্রকৃতির পিকও তুলে, সাথে তো ইরার পিক আসতেই। এই যে মিস্টার শুভ। আমি না তোমার বড়, নাম ধরে বললে কেন? একটু পরেই বুঝতে পারবেন। এখন বলেন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আসতেই তো চাইলেন না। না আসলে মিস করতেন, তাই না? কিন্তু আমি মিস হতে দিতাম না, যেমন করেই হোক নিয়ে আসতাম। তাই? জি। ইরা নৌকাটাকে একদম বিলের মাঝখানে নিয়ে দাঁড় করায় আর শুভকে বলে, এই নৌকার মাঝখানে এসে দাঁড়ান। কেন? আসতে বলছি, আসেন। শুভ এসে নৌকার মাঝখানে দাঁড়ালো। ইরাও গিয়ে দাঁড়ালো। আর ইতিমধ্যে ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি কিছু কথা বলবো, শোনেন। হ্যাঁ, বলো। দেখেন, আমার সাদা মনে কাদা নেই। কথাটা শুনে শুভ মুচকি হাসলো। হাসলেন কেন? এমনিতেই, আপনি বলেন।
হাসবেন না। আচ্ছা ঠিক আছে। দেখেন, খুব ছোট থেকেই আমি আপনাকে পছন্দ করি, আর সেই পছন্দটা এখন ভালোবাসায় রূপ নিয়েছে। আর এখন আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি। এখন আপনার উত্তর বলেন, আমাকে ভালোবাসবেন কি না? কি হলো বলেন? শোনো, সব কিছুতে পাগলামো করলে হয় না। এই যে মিস্টার, আমাকে জ্ঞান দিতে বলিনি, যথেষ্ট বুদ্ধি আছে আমার। আপনাকে উত্তর দিতে বলেছি, উত্তর দিন। দেখো, এটা সম্ভব না। আমি তোমাকে সেভাবে দেখি। জানের ভয় আছে আপনার? কেন, আছে তো। আমি রাখলে আপনি উপরে চলে যাবেন মানে? নৌকা থেকে ফেলে দিব? না, কি বলো এগুলো? রেজাল্ট যেন আমার পক্ষে আসে। দেখেন, বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভেজার মুড নষ্ট করেন না। আচ্ছা, এইভাবে তো হয় না, আমাকে ভাবতে হবে। না, কোনো সময় দিতে পারবো না। কিন্তু এটা একটা। বুঝছি, জানের মায়া নেই আপনার। না না, আছে তো। তো বলেন, ভালোবাসবেন কিনা? আচ্ছা, বাসায় চলো, তারপর বলি। না, বাড়িতে গেলে আমাকে অন্য কিছু বুঝতে দিতে পারবেন, আবার বোকাও দিতে পারেন। আর এখন আপনাকে এমন একটা জায়গায় এনেছি যে যাই হোক, ক্ষমতার জোর দেখাবো না, ভালোবাসার জোর দেখাবো। দেখো, তুমি ছোট, আর একটু বড় হও, তারপর দেখা যাবে। না স্যার, আমি যথেষ্ট বড় হইছি, আর আমার যথেষ্ট বুদ্ধি আছে। শোনো, আমার সাথে বান্ধবীরা 10টা করে প্রেম করে, আর আপনার ভাগ্য খুবই ভালো, কোনো ছেলের সাথে আমার কোনো ইঠিস পিঠিস নেই, আপনিই প্রথম। আচ্ছা, আমি জানি তুমি যথেষ্ট পরিমাণে ভালো। এখন আমি ভাবছি, নিজেদের মধ্যে যদি এরকম হয়, চাচা মন খারাপ করবে, আবার বাবাও মন খারাপ করবে। আমি অত কিছু জানতে চাই না, হ্যাঁ বা না বলেন। কি হলো বলেন? বৃষ্টি অনেক জোরে পড়ছে, বাসায় চলো। আপনাকে যেটা বলতে বলছি সেটা বলেন। আচ্ছা বলছি, তুমি যেটা বলছো সেটা আমি করতে পারবো না। সত্যি? হ্যাঁ। আমি কি দেখতে খারাপ? না, অনেক সুন্দরী। তো আপনার পছন্দ হয় না কেন? পছন্দ, কিন্তু বাবা। কি বললেন, পছন্দ হয়? না মানে। রাখেন আপনার উত্তর, আমি পেয়ে গেছি। এই কথা বলেই ইরা শুভর ঠোঁটে একটা কিস দিল। আমি খুব খুশি। ইয়ে! শুভ ইরার চঞ্চলতা দেখে খুবই অবাক। ইরা যে তাকে কিস করবে ভাবতেই পারেনি। এই যে দাঁড়িয়ে থেকে কি ভাবছেন, শখ খাইছেন নাকি? না। আপনি মাঝখানেই বসেন, এখন নৌকাটা ঘাটে ভিড়াই। ইরা তো খুবই খুশি, কিন্তু শুভ যে চিন্তিত তা সে বুঝতে পারছে না। শুভর ভয় তার বাবাকে নিয়ে, ছোটবেলা থেকেই বাবার কথা মতোই চলছে। এখন কি যে করবে সেটা শুভ ভাবছে। শুভকে চিন্তিত দেখে ইরা বলে উঠল, স্যার, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আপনার? না, কিছু না, বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি কখনো দেখেননি নাকি? দেখেছি, কিন্তু এভাবে দেখা হয়নি। তো একটা ধন্যবাদও দিলেন না? কি ব্যাপার, হাসলেন যে? এমনি কিছু না। পাগল একটা। আর শুভ শুনেও না শোনার ভান করলো। নৌকা থেকে নেমে দুজন হাঁটছে, শুভ সামনে আর ইরা পিছনে। হঠাৎ ইরা ডাকলো, এই যে শুনছেন? হ্যাঁ বলো। এদিকে আসেন তো। শুভ দেখলো ইরা বসে পড়েছে, এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? শুভ দেখলো ইরা পা ধরে বসে আছে আর রক্ত বের হচ্ছে। এই কি হয়েছে? কেটে গেছে। কিভাবে? শামুকের সাথে। রক্ত তো অনেক বের হচ্ছে, এখন বন্ধ করবো কিভাবে? এখানে তো কিছু নেই। উফ, ও ব্যথা। কি করব এখন? কয়েকটা দুবলা ঘাস তুলে চিবিয়ে এখানে লাগিয়ে দেন। দুবলা ঘাস কোনগুলা? ওই যে
বড় আলের সাথে বড় খাস দেখছেন যে, ওইগুলো। শুভ তুলে এনে চিবি ইরার পায়ের তলায় পাতায় লাগিয়ে দিল। বাহ, একবার বলাতে ভালোই তো পারলেন। ব্যথা করছে তাই না? তাড়াতাড়ি বাসায় যেতে হবে, চলো। আমি হাঁটতে পারবো না। তাও তো ঠিক, তাহলে? শুভ ইরাকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। ইরা ভাবছিলাম জোর করব, সেটা আর করতে হলো না। পাগলটার একটু হলেও বুদ্ধি আছে। শুভর দিকে তাকিয়ে মনে মনে বলল, এত দূর কি যেতে পারবো? কখনো তো ময়দার বস্তা এভাবে নেওয়া হয়নি। কি বললেন আপনি? কি বলছে? ময়দার বস্তা কাকে বললেন? না, কাউকে বলেনি তো। আপনি যে বললেন ময়দার বস্তা, কখনো টানেননি, এখন টানছেন। আমাকে ময়দার বস্তা বলা, তাই না? শাস্তি দিব? না গো, এখন কিছু করো না। এই বৃষ্টির মাঝেও আমি ঘেমে যাচ্ছি, সেটা তো আর দেখছে না কেউ। আমাকে নামিয়ে দেন, আমি হেঁটে যাব। রাগ করলে কেন? একটু কোলে উঠে কারো খুঁটা আমি শুনতে পারবো না। ইরাকে সোজা বাড়ির মধ্যে ঢুকালো শুভ। সবাই তো দেখে অবাক, এ কি অবস্থা? ইরা শুভর কোলে, কারণটা তো কেউ জানে না, তাই সবাই হাঁ করে তাকিয়ে আছে। ইরার মা এগিয়ে গেল। চাচি আম্মি, ইরার পা কেটে গেছে। ইরার মা মারতে যাবে, তখনই শুভ থামিয়ে দিল। চাচি আম্মি, ওর কোনো দোষ নেই। আমি ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, আর আমরা বৃষ্টিতে আটকা পড়ে পথে আসতেই ওর পা কেটে যায়। ইরার মা আর কিছু না বলে চলে যায়। এই যে ম্যাডাম, এখন রাগারাগি বাদ দিয়ে ড্রেসটা চেঞ্জ করেন, নয়তো ঠান্ডা লেগে যাবে। মা মাইর দিবে। মারবে না, আমি বলে দিয়েছি। মারলে কিন্তু আপনার খবর আছে। বললাম তো, মারবে না। ওকে, থাকেন। ইরা এক পায়ে ভর করে ড্রেস চেঞ্জ করতে গেল। শুভ ঢুকলো ইরার রুমে। ভেজা কাপড় চেঞ্জ করে শুভ শুয়ে শুয়ে মোবাইল টিপছে। তার চাচির কাছে জানতে পারে তার বাবা পাশের গ্রামে তার একটা চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে গেছেন। বৃষ্টি না থামায় শুভ সকালের খাওয়া খেয়ে আবার শুয়ে পড়লো। উঠলো দুপুর এর দিকে। শুভ উঠে চোখ খুলতে পারছে না, অনেক ভার হয়ে গেছে, মাথাটাও অনেক ধরেছে। চোখ খুলে হালকা ভাবে দেখলো তার পাশে ইরা শুয়ে আছে। এরা আবার এসে কখন ঘুমালো? শুভ একবার উঠতে যাবে কিন্তু পারলো না, আবার শুয়ে পড়লো আর একটা শব্দ করলো। উফ! ইরা এই শব্দ শুনে জেগে উঠলো। উঠে দেখে শুভ কেমন যেন করছে। এই, কি হয়েছে আপনার? শুভ চুপ থাকা দেখায় ইরা কি যেন ভেবে শুভর মাথায় হাত দিল। মাথাটা প্রচন্ড গরম, ইরা খুব ভয় পেল, তার জন্যই এই অবস্থা হলো। ইরা তার মাকে ডাকলো। মা, মা, ও মা। কি হয়েছে? মা, ভাইয়ার অনেক জ্বর হয়েছে। কি বলিস? দেখো তুমি। ইরার মা শুভর মাথায় হাত দিয়ে দেখলো অনেক জ্বর। বৃষ্টির মধ্যেই দোকান থেকে ওষুধ আনিয়ে শুভকে খাওয়াই দিল। আর এদিকে ইরা তার মনকে শান্তই করতে পারছে না, কারণ বাইরে না গেলে এমনটাই হতো না। ইরার মা যখন রুমে থেকে চলে গেল তখন শুভ ঘুমিয়েছিল। ইরা শুভর হাতটা তার হাতের মধ্যে নিল। আমার জন্য তোমার জ্বর হলো, আমার পাগলামিটা বেশি হয়ে গেছে। তুমি ঠিকই বলেছ, আমার বুদ্ধি অনেক কম। আমার ভয় করছে তুমি আমাকে বকা দিবা না তো? বকলে কিন্তু আমার খুব খারাপ লাগে। তুমি আমাকে মাফ করে দাও। ইরা শুভর হাত তার গালে স্পর্শ করে কথাগুলো বলল। সেই কখন থেকে হাত উপরে ধরে আছো, আমার হাত লেগে গিয়েছে। আর বিড়বিড় কি বলো? হ্যাঁ, কিছুই তো বুঝি না। শৈতানটা তাহলে ঘুমায়নি, জেগে আছে? ইরা এই কথা ভাবলো আর একটু হাসলো। এই, আপনি জেগে আছেন? হ্যাঁ। তাহলে চোখ বন্ধ করে আছেন কেন? চোখ খুললেই খারাপ লাগে। আচ্ছা, সরি। সরি লাগবে না। তুমি এখানে শুয়ে আছো কেন? এমনি, আমারও ভালো লাগছে না তাই। আচ্ছা, কেউ দেখলে খারাপ কিছু ভাবতে পারে, তুমি যাও। কে কি ভাবলো না ভাবলো তা দিয়ে আমি কি করব? আমি তো আমার বরের পাশে শুয়ে আছি। আচ্ছা চুপ। চাচি দেখলে কিছু বলতে পারে।
না, মা দেখছে, কিচ্ছু বলবে না। তুমি যাবে নাকি আমি বাইরে যাব? এমন করেন কেন? আমি কি আপনার উপর পা তুলে দিয়েছি? না, তাও এটা ঠিক না। যাও তুমি। ইরা কোনো কথা না শুনে শুভর শরীরের উপর তার এক পা তুলে দিল। শুভ নামিয়ে দিল। ইরা আবার দিল, শুভ আবারও নামিয়ে দিল। বাড়াবাড়ির একটা সীমা আছে কিন্তু। না, বাড়াবাড়ি আসামি। এটা তো কিছুই না, আরো কত কিছু আছে। কি আছে? দেখবেন? না। তাহলে চুপ করে থাকেন। শুভ আর কিছু বলল না। এখন দুজনেই চুপ। হঠাৎ ইরা শুভর গাল ধরে জোরে একটা টান দিল। শুভ তাও কিছু বলল না। শুভর কিছু না বললাতেই ইরার জেদ অনেক বেড়ে গেল আর শুভ ছোটে কিস করল। ঠাস ঠাস করে শুভ ইরাকে চড় মারল। ইরা গাল ধরে আসছে, চোখে দিয়ে পানি ঝরছে, অনেকক্ষণ চেপে চেপে কান্না করলো। আচ্ছা, সরি। শুভ ইরার হাত ধরলো। ইরা হাত সরিয়ে দিল। ব্যথা পাইছো খুব? ইরা বাইরে চলে যাবে তখন শুভ ইরার হাত ধরলো। ইরা জোর করে ছাড়িয়ে নিল। একটা কথাও বলবি না তুই। এটা বলেই ইরা চলে গেল। শুভ হা হয়ে আছে। রাগলে বড়দের সাথে ও এমন ব্যবহার করে। মারাটা ঠিক হয়নি। শুভ উঠতে পারছে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে শুভর বাবা ফিরে এসে দেখে খুব জ্বর। শুভর কাছে অনেকক্ষণ বসে থাকলো, মাথায় জলপট্টি করে দিল। সন্ধ্যার দিকে শুভ জেগে উঠে। তখন একটু ভালোই লাগছে তার। উঠে বাইরে এসে দেখে তার বাবা বসে আছে। বাবা। হ্যাঁ বল, কেমন লাগছে এখন? ভালো। বস এখানে। শুভ একটা চেয়ারে বসলো। বসে এদিক ওদিক তাকিয়ে ইরাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ ইরার মা ইরার বাবাকে বলল, ইরার জন্য ঔষধ আনতে হবে। কেন, কি হয়েছে? পা কেটে গেছে, খুব ব্যথা করছে। পা কাটলো কিভাবে? ওকে জিজ্ঞেস করো। মেয়েকে তো তুমি এমন বানিয়েছো। ও তো ছোট, কিছু বোঝে না। এ কথা বলেই তো আজ এই অবস্থা। ও কোথায়? ওই যে ওই ঘরে। শুভ তাদের কথা শুনছিল। ইরার বাবা উঠে গিয়ে ইরাকে দেখে আসলো। শুভ উঠলো, উঠে এদিক ওদিক তাকিয়ে সেই ঘরে গেল। গিয়ে দেখে ইরা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। শুভ খুব তাড়াতাড়ি গিয়ে তার কাছে শুয়ে পড়ল। ইরা বুঝতে পারলো কে আসছে। আপনি এখানে আসছেন কেন? কি মুখে কি টেপ মেরে রাখছেন? কথা বলবি নাকি এখান থেকে তাড়াই দিব? আমি তোমার বড়, এভাবে কথা বলছো কেন? তুই আমার মাত্র 3 বছরের বড়। আমি তোকে ভালোবাসি, তুই করে বলতেই পারি, আমার অধিকার আছে। ও, কি জন্য আসছিস এখানে? এমনি। আমি জানি রাগ ভাঙাতে আসছিস। তোর রাগ ভাঙানো লাগবে না, তুই উঠ যা। ভালোবাসি। তোর ভালোবাসা তোর কাছেই রাখ, যা এখান থেকে। শুভর মন খুব খারাপ হয়ে গেল। শুভ তো ইরাকে ভালোবাসে, কিন্তু শুধু বলাটাই বাদ। এখন সন্ধ্যার পর থেকে ইরার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। খাওয়ার আগে একবার কথা বলার সুযোগ পায়, তখন শুভ ডেকে বলে, কাল চলে যাচ্ছি। আরে আজব তো আপনি, আমাকে বলছেন কেন? যেখানে ইচ্ছে সেখানে যান। আচ্ছা। শুভ আর কিছু বলল না। রাতে সবাই একসাথে খেতে বসেছে। আজকে আর ইরা শুভর সাথে বসেনি, একটু দূরেই বসেছে। শুভ তার বাবাকে বলল, বাবা। কিছু লাগবে নাকি? নে, অনেক কিছু আছে। হাত দিয়ে নিয়ে খাওয়া শিখলি না এখনো? কিছু লাগবে না, অন্য কথা। অন্য কি কথা? কাল ফিরতে হবে। স্যার ফোন করেছিল কিছুক্ষণ আগে। কি বলিস? মাত্র 2 দিন হলো আসছি, এখনো যেতে হবে? তুমি থাকলে থাকো, আমার যেতে হবে। কাজ পরে করলে হবে না?
সেটা আমি কিভাবে বলবো? স্যার জানে এটা। ভাইজান তাহলে তো আমাকে যেতেই হবে। এটা কি বলো? ও যাক, তুমি কয়েকদিন থেকে যাও। না ভাইজান, ও একা থাকতে পারবে না। ও, ইরা এমন কথা শুনে খাওয়া ছেড়ে উঠল। কি হলো, আর খাবি না? না, ভালো লাগছে না। আচ্ছা, এই ওষুধ ধর, ওষুধটা খেয়ে নাও। লাগবে না, একাই সেরে যাবে। আরে তোর জন্য আনছি তো। বললাম না লাগবে না, পারলে তুমি খাও। ইরা জোরে জোরে পা ফেলে চলে গেল। এই আস্তে যা, আবার ব্যথা করবে। ইরার কান পর্যন্ত কথাটা পৌঁছায়নি মনে হয়। শুভ খাওয়া বাদ দিয়ে এতক্ষণ সব দেখেছিল। কি হলো, তুই খাচ্ছিস না কেন? না, খাচ্ছি তো। কখন রওনা দিবি তাহলে? কাল সকালেই। আচ্ছা, তোর যা আছে সব গুছিয়ে রাখিস। হুম। শুভ খাওয়া শেষ করে ইরার রুমে গেল। গিয়ে দেখে ইরাও আছে। ওদিকে আবার তাকিয়ে কাপড় গুছিয়ে ব্যাগে তোলা শুরু করলো। আমার জন্যই যাচ্ছেন তাই না? উত্তর দেন না কেন? জি, কিছু বললেন? আমার জন্যই যাচ্ছেন তাই না? আরে আপনার জন্য যাব কেন? স্যার ফোন দিয়েছিল, তাই যেতে হবে। ও, আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আরে কি বলেন এগুলো? কষ্ট কই দিলেন? কাপড় গুছানো শেষে শুভ বলল, আপনার রুমে তো আপনিই থাকবেন, তাই না? না, আমি মার কাছে ঘুমাবো। ও, তাহলে যান। আমার রুম, আমি কখন যাব এটা আমার ব্যাপার। হুম। ইরা শুয়ে আছে আর শুভটা টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। এভাবে কেটে গেল 2 ঘন্টা। ইরার মা ইরাকে এসে নিয়ে গেল। শুভ তারপর বিছানায় যায়। পরদিন সকালবেলা শুভ ঘুম থেকে উঠে দেখে ইরা তার দিকে একভাবে তাকিয়ে আছে। ইরার চোখ লাল হয়ে গেছে। শুভ একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। সাইড দেন, যাব। ইরা কিছু না বলে একটু সরে গিয়ে দাঁড়ালো। শুভ বাইরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে ইরা ওইভাবে দাঁড়িয়ে আছে। শুভ বলে, ব্যাপারটা কি আপনার? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি চোর না যে আপনার রুম থেকে আমি কিছু চুরি করে নিয়ে যাব। শুভর কথা শুনে ইরা কিছুই বলছে না, শুধু পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। ইরা আচ্ছা, দাঁড়িয়ে থেকে পাহারা দেন, আর কিছু নেই কিনা তা ভালো করে পরখ করে দেখেন। মুখ ফুলিয়ে মাথার নিচের দিকে করে আছে। হয়তো শুভকে কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। বোঝ কেমন লাগে। এই যে আসি, হ্যাঁ, ভালো থাকেন। ইরা মাথা উপরের দিকে তুললো। এবার মনে হয় কান্না করেই দিবে, কিন্তু পারছে না। ভেতর থেকে বারবার আটকে যাচ্ছে। সে হয়তো শুভকে কিছু বলবে, তাও পারছে না, কারণ শুভকে সে অপমান করেছে। শুভ ব্যাগ নিয়ে তার বাবার কাছে গেল। সবাই, কি রে, এত তাড়াতাড়ি রেডি হয়েছিস? হুম, তোমারও তো দেখছি সব গোছানো শেষ। হ্যাঁ রে, সব গোছানো শেষ। আচ্ছা তোমরা এখন বসো, খেয়ে নাও। খেতে বসলো। খাওয়ার সময় শুভর বাবা খেয়াল করে ইরা নেই। ভাইজান, ইরা কই? ওরে ডাকেন। ইরা, ইরা, ইরা বাইরে থেকে কোনো উত্তর না দিয়ে সোজা রুমে এসে বলল, বাবা ডেকেছে। হ্যাঁ আয় খেতে বস। না বাবা, পরে খাবো। ইরা, আমরা তো আজই চলে যাচ্ছি, আর এখন তুমি আমাদের সাথে খাবে। এদিকে এসে বসো। ইরা আর কিছু বলল না, গিয়ে বসলো শুভর পাশে। ওইখানেই জায়গা ছিল। তা ভাবি, ইরা আপনি ভাইজান আমাদের বাসায় যান না কেন? এর আগেও আমি ফোন করেছিলাম, কিন্তু আপনারা না করে দিয়েছেন। অনেক কাজ থাকে তো, তাই যাওয়ার সমস্যা হয়। এদিকে ইরা খাচ্ছে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সে শুভর কাছ থেকে কিভাবে ক্ষমা চাইবে সেটাও বুঝতে পারছে না। আর চোখের পানিগুলো প্লেটের মধ্যে পড়ছে। এমন অবস্থা দেখে ইরার মা বলল, ইরা কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? কথাটা শুনে ইরা আরো জোরে কান্না করলো। এই কিছু বলিস না কেন, কি হয়েছে? শুভ কিছুই বলছে না, চুপচাপ খাচ্ছে। আর বুঝতে পারছে তার চলে যাওয়া দেখেই এমন কান্না করছে।
মা কিছু না, পায়ে ব্যথাটা বেড়েছে। কাল বললাম খেয়ে নে, এখন খেয়ে ওষুধ খেয়ে নিবি। আচ্ছা। ইরার কান্না দেখে শুভর চোখেও পানি এসে গেছে। শুভ যখন চোখের পানি মুছলো, তার বাবা খেয়াল করলো যে শুভর কান্না কান্না ভাব। খাওয়ার সময় অনেকক্ষণ খেয়াল করে দেখলো যে শুভ ইরার দিকে বারবার তাকাচ্ছে, আর ইরাও। খাওয়া শেষ হওয়ার একটু আগে শুভর বাবা বলল, স্যার কি সত্যিই ফোন দিয়েছিল? হ্যাঁ বাবা, আর তাড়াতাড়ি যেতে বলেছে। তাহলে দেরি করিস না, উঠে পড়। খাওয়া শেষ করলো। ইরা একটুও ভাত মুখে নিল না। শুভ আর তার বাবা এখন বাইরে সবার কাছে থেকে বিদায় নিচ্ছে, আর শুভর বাবা বারবার খেয়াল করছে ইরা আর শুভর দিকে। যখন বিদায় নেওয়া শেষ, তখন তারা রওনা দিল। শুভ 2-1 পা এগিয়ে যাওয়ার পর ইরা হঠাৎ করে চাপড়ে ধরে আর জোরে জোরে কান্না করে। আমাকে ফেলে কই চাও তুমি? আরে ছাড়ো, সবাই দেখছে। তুমি এমন কেন? হ্যাঁ, আমার মুখের কথাই বিশ্বাস করলে, মনের কথাটা বুঝলে না? ছাড়ো, সবাই দেখছে। ওর বাবা মুস্কি মুস্কি হাসছে। ইরার বাবা মা ইরাকে আটকানোর জন্য গিয়েছিল, কিন্তু শুভর বাবা আটকে দেয়। আচ্ছা ছাড়ো, যাব না। ইরা শুভকে ছেড়ে দিয়ে শুভর হাত ধরে নিচের দিকে তাকিয়ে রইল। শুভ, হ্যাঁ বাবা বলো। তোর স্যার ফোন দিয়েছিল, বলেছে যে কাজটা ছিল সেটা কয়েকদিন পিছিয়ে গেছে। শুভ কথাটা শুনে লজ্জা পেল। তোদের মধ্যে কি হয়েছে সেটা তাড়াতাড়ি ঠিক করে নে, আমি এদিন নিয়ে বসে পাকা কথা বলছি। বাবা আসলে চুপ, আমি সব জানি। ভাই আর ভাবির সাথে গতকাল রাতে এই নিয়ে কথা হয়েছে। শুভ কি বলবে ভেবে পাচ্ছে না। ইরামা, তোমাদের মধ্যে কি হয়েছে সেটা তো আমরা জানি না, তোমরা কথা বলে ঠিক করে নাও। ইরা শুভকে নিয়ে তার রুমে গেল। আমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল? জানি না, মনে নেই। এখনো রাগ করে আছেন? না, আমার কোনো রাগ নেই। চলে যাওয়ার প্ল্যান করেছিলেন কেন? এখানে থেকে কি করব? আমি তো আছি। আপনি কে? তোর বউ। ভালোভাবে কথা বলেন। আমার মুখে ভালো কথা নেই। তাহলে থাকেন, যাই আমি। কই যাস? বস এখানে। সার্টিফিকেট পাইছি, এখন এক পা বাইরে গেলে তোর খবর আছে। ইরা শুভর দিকে এগিয়ে গেল। এই কি করেন? কলার ধরেন কেন? চুপচাপ সোজা হয়ে বসে থাকো। কেন? উম্মুয়া। ইরা শুভকে কিস করে প্রথমে কপালে, তারপর গালে, তারপর ঠোঁটে। কি রাগ কমেছে? হুম। আমি জানি তো, এই ওষুধে কাজ হবে। হবে না। কি এটাতেও কাজ হবে না? না। দাঁড়া, দেখাচ্ছি। আহ, কেমন লাগলো? এটা কি করলা? কেটে গেছে তো। ভালো হয়েছে তো, আমি কি করব? এই গাল ফুলালে কিন্তু একদম শেষ করে দিব। কামড় দিয়ে তো রাগ ভাঙালাম। মিথ্যা অভিনয়ে বাড়ি থেকে পালানোর প্ল্যান করায় 109 ধারা মোতাবেক আপনার কিছু শাস্তি ধার্য করা হয়েছে। এটা কেমন আইন? ওটা তুমি বুঝবে না। শাস্তিটা হলো আমাকে এখন একটু দিতে হবে। একটু আগেই তো হলো। ওটা তো আমি দিয়েছি। আমাকেও দিতে হবে। হুম, দাও। আমার ঠোঁট কেটে গেছে, জ্বালা করছে খুব। আহারে, কি একটা অবস্থা। আজ না, অন্য সময়। ওকে স্যার, একটা কথা বলি। বলো। একটু জোরে জড়িয়ে ধরবা? শুভর আর কিছু না বলে জড়িয়ে ধরলো, আর ইরা শুভর বুকে মুখ গুজে বলল, একটা গল্প শুনবা? কি গল্প? আগে শোনো, পরে তো বুঝতে পারবে। পাগলিটা আবার গল্পও জানে? জানি, শোনো এখন। বলো। আমি হলাম বৃষ্টি আর তুমি মেঘ। এটা কেমন গল্প? উফ, আগে পুরোটা বলতে দাও। জি বলেন।
আমাদের একটা পরিবার আছে, সেখানে আছে চাঁদ, সূর্য, তারা, আর যেসব গ্রহ নক্ষত্র আছে সবাই পরিবারের মতো। আর সেই পরিবারে আমি আর তুমি সব থেকে আদরের। আল্লাহ বাঁচাও। তুমি কিছু বললা? না, শুনতেছি তো। ইরা গল্প করছে আর শুভ কোনো রকম শুনো না শোনার ভান করছে। কেমন লাগলো গল্পটা? নোবেল প্রাপ্ত একটা গল্প। টিটকারি করো তাই না? আরে না, সত্যি বলছি। যাই হোক, এমন পাগলামো গল্প বিয়ের পরে প্রতিদিন শুনতে হবে, শত ব্যস্ততার মাঝেও। জোরে নিঃশ্বাস ছাড়লেন কেন? না, এমনি। আমার উপর বিরক্ত হবে না কখনো, আর রাগ দেখাবে না। জানো তোমাকে আমি কত ভালোবাসি। কত? চোখ বন্ধ করো। করলাম। ইরা শুভর ঠোঁটে যেখানে কেটে গেছে সেখানে কয়েকটা কিস করে। মুখে বললাম না, বুঝতে পারছো তো? ঘেমে গেছি। এখন ছাড়বে না? না, দেরি হবে। ও আচ্ছা, একটা কথা। কি? আমার ঠোঁট কাটা দেখে বাবা যদি কিছু বলে? বাবাকে বলবা মারামারি করতে কেটে গেছে। তাই? হুম। পাগলির কাছে কি আর কোনো পাগলামের গল্প আছে? আছে। শোনাও। তুমি চুপচাপ কান পেতে থাকো, আমি বলছি।